পদ্মা সেতুর স্বপ্নের সাথেই যেন আমরা স্বপ্নধারা প্রকল্পে আসলাম। স্বপ্নের পদ্মা সেতুর পাশে যদি আপনার স্বপ্নকে একীভূত করতে চান, অবশ্যই স্বপ্নধারায় আসুন। যে প্রকল্প এলাকা আসলেই আকর্ষণীয়, এখান থেকে ঢাকার দূরত্ব খুবই কম। ভূমি ডেভেলপমেন্ট যারা করে তাদের মধ্যে পরপর 3 বছর স্বপ্নধারা শ্রেষ্ঠ করদাতা হিসাবে গভর্নমেন্ট থেকে স্বীকৃত। আমরা হচ্ছে প্রবাসী, আমার নিজের ইচ্ছা থেকে, আমার হাজবেন্ডের ইচ্ছা থেকে আমি সরাসরি ওনাদের অফিসে যে বুকিং করি। স্বপ্ন আর স্বপ্ন নয়, স্বপ্ন এখন বাস্তবে ধরা দিয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রমত্তা পদ্মার বুক চিরে স্বপ্নের পদ্মা সেতু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পদ্মা সেতু দেশের অর্থনীতির সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সেতু কেন্দ্রিক মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা পদ্মা সেতু মহাসড়কের পাশেই উন্নয়নের মাইলফলকে দুয়ার খুলেছে স্বপ্ন ধরার মতো 1 ডজন মেগা প্রকল্প, যা দেশের উন্নয়ন সাধনে এক নতুন মাত্রা যোগ করেছে। সেতু ঘিরে ঢাকা মাওয়া হাইওয়ে আধুনিক সড়ক এখন রাতের অন্ধকারেও বর্ণিল আলোকছটা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জোয়ারকে আরও বেগবান করতে বাস্তবায়িত ঢাকা পদ্মা সেতু মহাসড়ক ও প্রস্তাবিত চট্টগ্রাম খুলনা বাইপাস মহাসড়কের পাশে গড়ে ওঠা যুগান্তকারী প্রকল্প স্বপ্নধারা, যেখানে রয়েছে 3টি চলমান সরকারি সড়কে সরাসরি সংযোগ, যা দেশের ল্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে এই প্রথম। ঢাকা 0 পয়েন্ট থেকে মাত্র 23 মিনিটের এবং রাজক ঝিলমিল প্রকল্প থেকে মাত্র 9 মিনিটের রয়েছে শ্রীনগর উপজেলা পরিষদ, পুলিশ স্টেশন, ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস, মসজিদ, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার। এছাড়াও রয়েছে সরকারি বেসরকারি হাসপাতাল, রয়েছে এটিএম বুথ, ব্যাংক, বিমা সহ বহুজাতিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক অফিস। এখানে জায়গার শতাংশ পাওয়া যেত 5,000-10,000 টাকা, সেখানে এখন এখানে 5-10 লাখ টাকা শতাংশ পাওয়া যায়। এটাই 10 বছরের ব্যবধানে পরিবর্তন হয়েছে। দাম বেড়ে গেছে। শ্রীনগর থানার ভিতরে ঠিক আছে যে জায়গা ছিল 1 লাখ টাকা শতাংশ, এখন সেই জায়গা হয়ে গেছে 2 থেকে 2.5 লাখ টাকা শতাংশ। আমি যখন এই এলাকায় স্বপ্নধারাকে থেকে একটা প্লট ক্রয় করি, তখন স্বভাবতই এলাকার সার্বিক ভবিষ্যৎ উন্নয়নের কথা চিন্তা করি, এটা নির্ধারণ করি। তো সার্বিক বিবেচনায় এবং প্রধান বিবেচ্য যে ঢাকার থেকে এই এলাকাটা অতি সন্নিকটে, একজন খুব সহজেই এখান থেকে ঢাকা শহরে তার কাজকর্ম শেষ করে এখানে ফিরে আসতে পারে। সামগ্রিক বিবেচনায় আমার কাছে এই প্রকল্পটা বেশ আগ্রহের সৃষ্টি করে। আগামী 2-3 বছরের মধ্যে আমার ধারণা এলাকা সম্পূর্ণ পাল্টে যাবে। সাধারণ ক্রেতাদের আমি বলবো যে প্রকল্প এলাকা আসলেই আকর্ষণীয়, এখান থেকে ঢাকার দূরত্ব খুবই কম, আপনারা সহজেই ঢাকার সম্পূর্ণ সুযোগ সুবিধা এখান থেকে পেতে পারেন। ঢাকা শহরে একটা জায়গায় কয়েকটা প্লট নেওয়ার ব্যাপারে চিন্তা করছিলাম। তো এই ক্ষেত্রে যেহেতু গ্রুপ অফ পিপল বিভিন্নজন বিভিন্ন সোর্সে আসলে খোঁজখবর করেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখেছি আমরা 300 ফিট বা অন্য এখন বসিলা বিভিন্ন জায়গায় আমরা আসলে খোঁজখবর করেছি। স্বপ্নধারার সাথে কথা বলে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওনারা একটা চ্যালেঞ্জ দেয়, যদি সাইনবোর্ড ভাড়া নিয়ে প্রমাণ করা যায় তাহলে ওনারা 25 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে রেখেছে। যদি কেউ এরকম প্রমাণ করতে পারে যে ওনাদের সাইনবোর্ডটা ভাড়া নেওয়া, সেক্ষেত্রে ওনারা 25 লাখ টাকা পুরস্কার দিবে। আরেকটা জিনিস আমাদের নলেজে আসছে সেটা হচ্ছে যে ভূমি ডেভেলপমেন্ট যারা করে তাদের মধ্যে পরপর 3 বছর স্বপ্নধারা শ্রেষ্ঠ করদাতা হিসাবে গভর্নমেন্ট থেকে স্বীকৃত। আরেকটা বিষয় যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র সেটাও ওনাদের আছে। তো এই সব কিছু মিলিয়ে মানে আমার কাছে ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় কথা বলেছি, কথা বলতে গিয়ে যখনই একটা অ্যামাউন্ট চায় যে এত টাকা, পরে যখন আমরা না নেওয়ার কথা বলি, মানে বেশি করে নেওয়ার কথা বলি, বিভিন্ন বার্গেনিং পয়েন্টে দেখা যায় যে দাম কম বেশি হয়। তো দাম কম বেশি হয় কি অনেক সময় মনে হয় যে হ্যাঁ কাস্টমারটা চলে যাচ্ছে, দাম কমায় দিই, যা পাই তাই লাভ, মানে এই ধরনের একটা ফিলিংস অনেক সময় কাজ করে। কিন্তু স্বপ্নধারার যাদের সাথে আমরা কথা বলেছি ওনাদের একটাই কথা, আপনি নিতে পারেন, অবশ্যই মোস্ট ওয়েলকাম, কিন্তু ওনারা দাম কমায় না। ওনাদের একটা ডিক্লেয়ার্ড প্রাইস থাকে, এই ডিক্লেয়ার্ড প্রাইস থেকে আপনি যত কাঠাই নেন, মানে আমরা এমন আলাপ করেছিলাম যে আমরা 50 কাঠা নিব, কিন্তু ওনারা বলছে 50 কাঠা নেন আর 100 কাঠা নেন, যাই নেন 1 টাকাও দাম কমাবে না। তো এটা আমি নেগেটিভ না, এটা আমার কাছে পজিটিভ। 400 বছরের পুরনো অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকায় জনসংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। জনবহুল এই নগরে সময়ের বাস্তবতায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে রাজধানী ঢাকার পরিধি।
যান্ত্রিকতার ভিড়ে পরিবার নিয়ে নির্ভাবনায় আইসি জীবন কাটাতে এসব প্রকল্পে প্লট কিনছেন ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবী, এমনকি প্লট বুকিং দিতে পিছিয়ে নেই প্রবাসীরাও। ঢাকার দক্ষিণ সাইডে আমি মাওয়ার দিকে এসেছি, অনেকগুলি প্রজেক্ট দেখেছি। তার মধ্যে আমাকে স্বপ্নধারাটার যে পারিপার্শ্বিক অবস্থা এবং এর যে লোকেশন, স্বপ্নধারাটা পছন্দ। যারা আবাসনের জন্য চিন্তা করতেছেন, স্বপ্নধারা আপনি বেছে নিতে পারেন। তারা নিজেদের টাকা ইনভেস্ট করে জায়গা কিনে ফেলেছে অলরেডি। সবাই শুধু সাইনবোর্ড দেয়, কেউ সাইনবোর্ড দেয় না, কেউ সাইনবোর্ড দেয়, কেউ শুধু অ্যাডভার্টাইজমেন্ট করে। স্বপ্নধারা শুধু সেখানেই বসে নেই। এই প্রজেক্টটা এই জন্য একটা ভালো দিক যে এখানে তাদের নিজস্ব অর্থায়ন তারা আগে অর্থায়ন করেছে। তো এই জন্য আর কি আমি বলবো যে আপনারা নিশ্চিত ভবিষ্যতের জন্য এবং আপনার অর্থের যে একটা নিশ্চয়তা, সেটার জন্য আপনি স্বপ্নধারায় ইনভেস্ট করতে পারেন। আমার বাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গে, আমার বাবার বাড়ি ওখানে। আমরা হচ্ছে প্রবাসী। অনেকেই আমাকে বলেছে তুই শুধু পানির ভিতরে টাকাটা ঢালছিস, জীবনও পাবি না। কিন্তু আমি তাদের কথা বিশ্বাস না করে আমার নিজের ইচ্ছা থেকে, আমার হাজব্যান্ডের ইচ্ছা থেকে আমি সরাসরি ওনাদের অফিসে যে বুকিং করি। স্বপ্নধারা আমার সব থেকে ভাল লাগছে, এই কারণে আমি এখানে। আর আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটা শান্ত পরিবেশ, সুন্দর কোলাহল মুক্ত একটা পরিবেশে এখানে একটা আবাসন গড়ার জন্য ধন্যবাদ স্বপ্নধারাকে। পদ্মা সেতুর স্বপ্নের সাথেই যেন আমরা একীভূত হওয়ার জন্য স্বপ্নধারা প্রকল্পে আসলাম এবং প্লট ভিজিট করলাম, দেখলাম এবং আমাদের ভালো লাগলো। এই প্রজেক্টটার ঠিক উল্টা পাশেই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে শ্রীনগর উপজেলা। মাত্র কয়েক মিনিটের সময়ের দূরত্বের মধ্যেই আমরা যেতে পারি পদ্মা সেতুতে, পার হয়ে দক্ষিণবঙ্গে যেতে পারি। আর আমরা যেহেতু ঢাকা কেন্দ্রিক বসবাস করি, 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার বর্তমান আবাসস্থল ধানমন্ডি থেকে এই প্রজেক্টে আসা সম্ভব। একটা কর্নার প্লটের জন্য ক্লায়েন্টরা খুবই আকাঙ্ক্ষার মধ্যে থাকে, কিন্তু এই প্রজেক্টটা এত চমৎকার করে ডিজাইন করা হয়েছে যে প্রত্যেকটা ক্লায়েন্টই সন্তুষ্ট, কারণ আমরা কর্নার প্লট পাবো ইনশাল্লাহ। শ্রীনগর কেন্দ্রিক উপজেলায় খোঁজখবর নিলাম যে এই জমিটা নিষ্কণ্টক কিনা, সত্যিই কি তারা জমি কিনেছে নাকি সাইনবোর্ড ভাড়া নিয়েছে। না, খবর নিয়ে দেখলাম সত্যিই তারা জমি কিনে ভরাট করে আমাদেরকে দেওয়ার জন্যই এই প্রকল্পটা করেছে। হয়তো তারা দেবেও ইনশাল্লাহ। যদি কেউ নিতে চান, অবশ্যই আগ্রহী হতে চান, আসুন, ভিজিট করুন। স্বপ্নের পদ্মা সেতুর পাশে যদি আপনার স্বপ্নকে একীভূত করতে চান, অবশ্যই স্বপ্নধারায় আসুন, স্বপ্নধারায় প্লট কিনুন, ধরনীর বুকে নিজের ঠিকানাটা গড়ে তুলুন। স্বপ্নধারা প্রকল্পে দীর্ঘমেয়াদী কিস্তিতে প্লট বুকিং দেওয়ায় সুযোগ ও এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে স্বল্প সময়ে জমি রেজিস্ট্রেশন হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে মানুষের। শতাংশে 2.5 থেকে 3.5 কাঠায় 40% পর্যন্ত জায়গায় ছাড় রয়েছে। আবাসন শিল্প উদ্যোক্তারা বলছে, নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নিষ্কণ্ঠক ও ঝামেলামুক্ত হওয়ায় এ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ বাড়ছে মানুষের। রাজধানী হিসাবে 400 বছরের পুরাতন এই ঢাকায় অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা ঢাকা দালানের বস্তিতে 2 থেকে 2.5 কোটি লোকের বসবাস। পৃথিবীর অন্যতম ঘনবসতি শহরের মধ্যে ঢাকা অন্যতম। সময়ের বাস্তবতায় ঢাকা ডে বাই ডে সম্প্রসারিত হচ্ছে। এই ঢাকার সম্প্রসারিত হওয়ার পরিলক্ষিতে আমাদের খুব ঢাকার কাছাকাছি স্বপ্নধারা আমাদের এই প্রজেক্ট। ঢাকার 0 পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই প্রজেক্টটি 23 মিনিটের দূরত্ব। আমাদের মৌলিক চাহিদাগুলো আছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই বাসস্থান সমস্যার সমাধানকল্পে আমাদের স্বপ্নধারার একটা দক্ষ কর্মী বাহিনী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রস্তাবিত আমাদের এই মাওয়া রোডের আমাদের প্রজেক্টের কাছাকাছি বেশ অনেক কিছু গভর্নমেন্টের ফোকাস আছে, যেই ফোকাসগুলোর মধ্যে আছে যেমন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, অলিম্পিক স্যাটেলাইট ভিলেজ, বাংলাদেশ এবং কুয়ালালামপুর যৌথভাবে একটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ হসপিটাল, এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে সেকেন্ড ক্যাম্পাসটা এখানে, তারপরে ম্যাজিস্ট্রেটদের জন্য বড় একটা জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে। বাংলাদেশ নেভালের একটি জায়গা বরাদ্দ দেওয়া আছে মাওয়া রোডেই। এই মাওয়া রোডে কেন্দ্রিক বাংলাদেশ গভর্নমেন্টের অনেক পরিকল্পনা। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই আমাদের স্বপ্নধারায় আসুন, প্লট দেখুন, যাচাই বাছাই করুন। আর স্বপ্নধারা প্রজেক্টটা শাখা সড়কে নয়, মাওয়া রোডের সাথেই খুলনা এবং চিটাগাংয়ের বাইপাস রোড, এই রোডটাও পেয়েছে, এবং মাওয়া রোডের 300 ফিট রোডের এই রোডটিও পেয়েছে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু এই রোডে অবস্থিত। মাওয়া রোডে আপনি ইনভেস্ট করেন তাহলে আমি মনে করি প্রতি বছরে এই জায়গার দাম দ্বিগুণ হবে। অনেকে অনেক কম দামে
প্লট দিতে পারে, কিন্তু আমরা কম দামে দিতে পারি না কেন? কারণ আমাদের কাস্টমারকে এই প্লটটা বুঝিয়ে দিতে হবে। 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা শতাংশে আমরাই জায়গা কিনি। আমরা এই জায়গা কেনার পরে আমরা যদি এইখানে 1 বিঘা জায়গা কিনলে আমি 1 বিঘা জায়গায় বিক্রি করতে পারি না, 11.80 কাঠা আমরা বিক্রি করতে পারি। স্কুল, কলেজ, খেলার মাঠ, মসজিদ, পার্ক এগুলো করার জন্য যেহেতু জায়গা চলে যাচ্ছে, এবং আমাদেরকে একটা অনেক আনুষঙ্গিক বেশ কিছু খরচ আছে, যেমন বিজ্ঞাপন খরচ আছে, অফিসের যে মেনটেন্যান্স কস্ট আছে, তারপরে আমরা যখন জমি কিনি তখন আমাদেরকে গভর্নমেন্টকে ফি দিয়ে তারপরে আমাদের এই খরচটা অনেক বেড়ে যায়। তো আমি মনে করি কেউ যদি 10 থেকে 12 লাখ টাকার কাঠার নিচে কেউ যদি কোনো জায়গা কেনে, আমার সন্দেহ তারা প্লট বা জায়গা বুঝিয়ে দিতে পারবে কিনা। কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে যে আমরা অবশ্যই সঠিক সময়ে আপনাদের প্লটে আমরা হস্তান্তর করতে পারবো। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের প্লট এবং প্রজেক্ট দেখুন, প্রজেক্ট দেখে আপনাদের ভালো লাগলে প্লট বুকিং দিন। আপনাদের এই কষ্টার্জিত টাকা আমি মনে করি যে আপনাদের সঠিক জায়গায় সঠিক বিনিয়োগটি করুন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা ছাড়াও পুরো দেশের অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পদ্মা সেতু। সেই সঙ্গে সেতুর কারণে বুড়িগঙ্গার ওপারে একেবারে পদ্মা সেতু পর্যন্ত আবাসন শিল্পের প্রসার শুরু হয়েছে। বিশেষ করে এখন ল্যান্ড প্রকল্পের জন্য উন্নয়নের বিপ্লব আরও বেশি। এই সম্ভাবনা পদ্মার ওপার পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে এসব এলাকায় অর্থনৈতিক অগ্রগতির বিস্তার লাভ করছে দ্রুত। 8 লেন হাইওয়ে সড়ক, 40 কিলোমিটার রেলওয়ে জংশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস, রাজকের ঝিলমিল প্রকল্প, সড়ক ও নৌযোগাযোগ ব্যবস্থা সহ শতাধিক সুযোগ সুবিধা নিয়ে স্বপ্নধারা প্রকল্পের হাতছানি আকৃষ্ট করছে সবাইকে। স্বপ্নধারা দিয়ে ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা এখন আপনার অপেক্ষায়। মিরন আহমেদ, এসএ টিভি, ঢাকা।